তাই বৎস তুই যেন কিছু মনে করিস না। আর তুই মনে করলি আবার কি আসে যায়, তা তোমার বাল ছিঁড়া গেল। তুই যা যা রে, তুই যা। কি হলো বৎস, অত সানিলের মতো সুর করে হাঁপাচ্ছিস কেন? জনি সিং কি তো তাড়া করেছে নাকি? না বাবা, সেরকম কোনো ব্যাপার না, আমি একটা সমস্যায় পড়ে গেছি। ঠিক আছে বৎস, তোর সমস্যা কি আমাকে বল। জীবনে তোরা অনেক ধরনের বাবা দেখেছিস, টালা বাবা দেখেছিস, ন্যাংটা বাবা দেখেছিস, নাইটি বাবা দেখেছিস, কিন্তু জীবনে ভবিষ্যৎ বাবা দেখিসনি। আজ তুই এসেছিস ভবিষ্যৎ বাবার কাছে। বল তোর কি সমস্যা, সমস্ত সমস্যার সমাধান এই ভবিষ্যৎ বাবার কাছে পাবি। বাবা, আমার ভবিষ্যৎ দেখুন তো, আমি কি বড়লোক হতে পারবো? অবশ্যই বলতে পারবো, দেখি হাত দেখি। ঠিক আছে বৎস, সামনে 10 দিনের মধ্যে তুই কোটিপতি হয়ে যাবি। আমি তোর ভবিষ্যতে পরিষ্কার দেখতে পেলাম। সাধু বাবা আমায় খান্তা বীজ দেন, আমায় খান্তা বীজ দেন। আমার ঘরে আমি মেম্বার, অত খুশি কিসের? বাবা, এবার আমি কোটিপতি হয়ে যাবো, কত বড় লোকের মেয়ে আমার পিছনে ঘুরবে। হ্যাঁ, তোর যা মুখে ছিঁড়ি, তুই কোটিপতি হয়ে গেলে কোনো বড় লোকের মেয়ে তোর মুখে মুতবে না। বাবা, আজ আমি খুব খুশি। দক্ষিণ হিসাবে কি দিতে হবে? যা চাবো তাই দিবি? হ্যাঁ বাবা, যা চাইবে তাই দেবো। তাহলে তুই যে কালো বুড়ি গার্লফ্রেন্ডটা পটিয়েছিস, ওর নাম্বারটা দে। না বাবা, আমি টাকা পয়সার কথা বলছি, কত দিতে হবে তাই বলো। বৎস, সত্যিকারের যে বাবা হয় সে কোনোদিন পয়সা করে চেয়ে নেয় না। তোর যা মন চাই এখানে দিয়ে দে। আমাকে দেখ তোর ভিখারি মনে হয়? 1 টাকা দিয়েছি, আমাকে কোটিপতি করে দিলাম। শালা ভিখারি সব যায়। তাহলে কত দেবো বাবা? তোর ওই পকেটে যে 100 টাকার নোটটা আছে, ওই 100 টাকাটা দে। বাবা, আমার পকেটে 100 টাকা, তুমি কি করে জানলে? কেন জানবো না, আমি যে ভবিষ্যৎ শুধু 100 টাকাও নয়, আমি এটাও জানি তোর যে 3টি গার্লফ্রেন্ড ছিল তোর মুখে মুতে দিয়ে পালিয়ে গেছে, সেটাও জানি। এখন তুই যে পচার মেয়ে কালনিকে লাইন মারছিস, সেটাও আমি জানি। বাবা, তুমি ধন্য, বাবা তুমি ধন্য। 100 টাকাটা চুপচাপ দে, এখান থেকে দূর হয়ে যা। দাঁড়া বৎস, তুই যেন ভাবিস না বৎস তোর কাছে 100 টাকাটা আমি জোর করে নিলাম। আমার একটা গার্লফ্রেন্ড আছে জানিস, তার মোবাইল রিচার্জ করতে হবে, তাই 100 টাকাটা নিলাম। শালা, ভবিষ্যৎ বাবার আবার গার্লফ্রেন্ড আছে নাকি? তাই বৎস, তুই যেন কিছু মনে করিস না। আর তুই মনে করলি আবার কি আসে যায়, তা তোমার বাল ছিঁড়া গেল। তুই যা, তুই যা রে, তুই যা। শালা খ্যাপা চোদা, 10 দিনে কোটিপতি হবে। শালা যে 100 টাকা আমাকে দিয়েছি সেটাই তো জলে গেল। 100 টাকা পেয়েছি, যাই গার্লফ্রেন্ডার মোবাইলটা রিচার্জ করে দিই গা। গার্লফ্রেন্ডার সেই খুশি হবে। আর এরকম আর একটা খ্যাপা পাগল পেলে না আমাদের খুব ভালো হবে। এ কাবু, দাঁড়া, কোথায় গেলে? হ্যাঁ বল। আরে কোথায় গেলি রে? আরে আর বলিস না, ওই জঙ্গলে একটা ভবিষ্যৎ বাবা এসেছে, তাকে ভবিষ্যৎ দেখাতে গিয়েছিলাম। তোর ভবিষ্যৎ থেকে কি বললো? 10 দিনের মধ্যে কোটিপতি। না কেটে 10 দিনে আবার কোটিপতি হবে? যা বাড়ি যা। দেখে নিস, এই 10 দিন পরে কোটিপতিকে দেখে নিস। তুই তো গরিব মানুষ, এই কোটিপতি কাজ যাস, তুই টাকা পয়সা না গেলে তোকে ঝেড়ে দেবো। তাহলে তুই থাক, তুই গরিব মানুষ, আমি কোটিপতি, তোর তেমন ম্যাচ খাবে না। চললাম আমি। ভবিষ্যৎ বাবা, আমার ভবিষ্যৎটা দেখালে তো একবার হয়। যাই, আমার হাতটা একবার দেখে আসি। বাবা, বাবা। বল বৎস, তোর কি সমস্যা হয়েছে? বাবা, আমার ভবিষ্যতে কি গার্লফ্রেন্ড হবে না? তারা বৎস, আমি তোর ভবিষ্যৎটা একটু দেখি।
আমি তোর ভবিষ্যৎ দেখলাম রে বৎস। তোর সুরের বাচ্চা খুব কিপ। ওই পাড়ার লাল মানুষ চারটে ঝাল বড়া চেয়েছিল, তুই দেশ নিয়ে তোর মুখে মুখে দিয়ে চলে গেছে। বাবা আমার একটা গার্লফ্রেন্ড হবে না বাবা? অবশ্যই হবে বৎস। আজ বিকেলে সাইকেল নিয়ে ওই পাড়ায় চলে যাবি। ওই যে কুদ্দুসের মেয়ে কমলা তোর জন্য অপেক্ষা করছে। তোর ভবিষ্যতে দেখতে পাচ্ছি মেয়েটা একটু ছাতা পড়া কালো, যে তোর মন ভালো। বাবা আমার কপালে কি ফর্সা মেয়ে নাই বাবা? শোন বৎস, মেয়েটি দেখতে হয়তো কালো কিন্তু মনটা অত্যন্ত ভালো। দে বৎস একটা বিড়ি দে, খুব নেশা লেগে গেছে একটা বিড়ি দে। বাবা আমি তো বিড়ি খাই না বাবা। নন্নমুখে ছোড়া, তো চুল কাটিং দিতে বলে তুই হিরোইন খাস। আমাদেরকে দেখ বৎস, আমরা 3 কুইন্টাল সিদ্ধি খেয়ে তবে আমরা সিদ্ধ লাভ করে স্বাধীন হয়েছি। অবশ্যই তোর গার্লফ্রেন্ড হবে। এখানে দক্ষিণাটা দিয়ে তুই চলে যাবি। টাকা শালাকে 10 কোটি টাকার মালিক করে দিলাম, শালা দিল 1 টাকা। আর একে একটা গার্লফ্রেন্ড দিলাম, তা আবার কালোমতি, এ দিল 500 টাকা। যাক, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এই ব্যবসা বেশি দিন চলবে না। আমি এবার তবলি তবলা গুটে পালাই। কিরে কোটিপতি তুই এখানে? আর বলিস নি ভাই, সে বসে বাবা বলেছিল 10 দিন পর কোটিপতি হবি, 10 টাকা হালা হ্যাঁ রে ভাই, আমাকে তো বলেছিল 10 দিনের মধ্যে আমার গার্লফ্রেন্ড হবে। গার্লফ্রেন্ডের চক্করে পরে 500 টাকা আমিও দিয়েছিলাম। গার্লফ্রেন্ড তো দূরের কথা, গার্লফ্রেন্ডের মাও পটেনি। চল শালাকে ছুটিয়ে দিয়ে আসি। চল। আরে শালা বাবা তো পালিয়েছে রে। আরে শালা, বাবা যদি পাতাম, আমি করে দিতাম।